السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. কথা একটাই, আমরা সবাই জানি ফিলিস্তিনে কি পরিমাণ বড় বড় যুদ্ধ হামলা হয়েছে। দুদিন আগে রাত্রে হঠাৎ করে সেহরির সময়, রোজাকালীন সময় একে তো মানুষ না খেয়ে রোজা রাখছে, এর মধ্যে বিমান হামলা 400 মানুষ মারা গিয়েছে। এরপরে সামরিক ভাবে তারা অভিযান শুরু করেছে, সন্ধ্যার মাধ্যমে অভিযান শুরু করেছে। তাতে এখন পর্যন্ত প্রায় 1000 মানুষ নিহত হয়েছে। তার মধ্যে প্রায় 30% নারী ও শিশু ছিল। আমরা দেখতে পেয়েছি নাগপুরে হামলা হয়েছে, বিভিন্ন সাধারণ মানুষ, মুসলমান ভাই বোনেরা শহীদ হয়েছে। তাদের কি দোষ ছিল? তারা রোজা রাখতে চেয়েছিল, তারা একসাথে নামাজ পড়তে চেয়েছিল, তারা জুমার নামাজ পড়তে চেয়েছিল। আমরা সবাই জানি, সবাই কিন্তু একটি ধর্মীয় রীতিনীতি রয়েছে। যে শত্রুতাই থাকুক, তাদের ধর্মীয় পবিত্র মাসে কেউ কাউকে আক্রমণ করে না। কিন্তু হিংস্র হিন্দু এবং এই ইসরায়েলের ইহুদিরা এরা সকল পশুকেও হার মেনে ফেলেছে। আমরা বলতে চাই, এদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। হ্যাঁ, হয়তো আমরা এখন অস্ত্রের মাধ্যমে এদের বিরুদ্ধে লড়তে পারছি না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব ততটুকু তাদের বিরুদ্ধে লাগাটাই এটা হচ্ছে ইমানের একটি অংশ। আমাদের টাকা রয়েছে, আমরা যদি এই টাকাটাকে সঠিকভাবে ব্যয় করি, আমাদের ব্রেন রয়েছে, আমাদের শিক্ষা রয়েছে, এই শিক্ষাটাকে যদি সঠিকভাবে ব্যয় করতে পারি, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে তথাকথিত মুসলমানদের বিরুদ্ধে যারা রয়েছে এদের বিরুদ্ধে আমরা কাজে লাগাতে পারি। অতএব আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে এই, আমাদের পণ্য কেনার ক্ষেত্রে যতটুকু পরিমাণ সম্ভব আমরা পণ্য দেখে কিনবো, এবং শুধু পণ্যের মাধ্যমে নয়, এটা আপনার নিজের ইমানি দায়িত্ব। কোন মালটা ভারতের এবং কোন পণ্যটা ইসরায়েলের, এটা নিজের দেখে কেনার দায়িত্ব আপনার। আপনার একটা মাল পছন্দ হয়েছে আর আপনি এটা কিনলেন, যাচাই বাছাই করলেন না, তার মানে বুঝতে হবে আপনাদের মনে ফিলিস্তিনের মুসলমানদের এবং ভারতের মুসলমানদের প্রতি আপনাদের কোনো মায়া দয়া নাই, এটা প্রকাশ পাবে। অতএব সবাইকে আবেদন জানাবো যে সবাই ভারতীয় পণ্য এবং